নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা সহায়িকা বইয়ের বুনোহাস যে গল্পটি আছে সেই গল্পের প্রতিটা লাইন ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যাসহ বিশ্লেষণ করব। এবং এই গল্পের প্রতিটা লাইন থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কোন লাইনগুলো তোমাদের বেশি পড়া উচিত সেটাও বলবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে আজকের এই ভিডিওতে তোমরা পুরো গল্পটা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে। তো এই যে গল্পটা আছে বুনোহাস গল্প, এবং এর যে লেখিকা আছে সেই লেখিকার নাম হচ্ছে লীলা মজুমদার। তো এইটা তোমাদের খুব ভালোভাবে একটু মুখস্থ থাকা চাই লেখিকার নামটা, কারণ পরীক্ষায় অনেক সময় এই যে লেখক বা লেখিকার নামগুলো দিয়ে দেয়। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। মানে এখানে বলছে তুমি যদি আকাশের দিকে চেয়ে দেখো তাহলে দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। তাহলে কোন দিকে উড়ে চলেছে? উত্তর দিকে। কিসের মতো? তীরের ফলার আকারের মতো। তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, মানে তারা এতটাই উঁচুতে উড়ছিল যে তাদের কোনো শব্দ শোনা যাচ্ছিল না। কারোর শুধু ডানার শো শো শোনা যাচ্ছে, মানে তারা যে উপরে উঠছিল, তারা যে ডানা মেলে উড়ছিল সেই ডানার শুধু শো শো শব্দ শোনা যাচ্ছিল। আবার কেউ বা বলছে গাক গাক, আবার তাদের মধ্যে কেউ বা গাক গাক শব্দ করছিল। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। মানে এখানে বলছে যে ওরা এতদিন গরম দেশে ছিল, গরম দেশে শীত কাটাতে এসেছিল, এবং যখন তাদের শীত কাটানো হয়ে গেছে, শীত শেষ হয়ে গেছে, শীতের শেষে তারা আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। মানে এখানে বলছে ওদের বেশি গরমও সয় না, বেশি শীতও সয় না, মানে ওদের মাঝামাঝি যে আবহাওয়া আছে সেই আবহাওয়াতে থাকতে ওরা বেশি পছন্দ করে, এবং সেখানেই তারা থাকতে পারে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে, কেউ আবার হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। মানে এখানে বলছে অনেক বুনো হাসি আবার ভারতের মাটি পার হয়ে, মানে ভারত পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে, সমুদ্রের ওপর দিয়ে গিয়ে সমুদ্রের ওপর মধ্যে যে ছোট ছোট দ্বীপ থাকে সেই দ্বীপে গিয়ে আবার নামে। সেখানে মানুষের বাস নেই, মানে সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না। নিরাপদে তাদের শীত কাটে, এবং সেখানে তাদের খুব নিরাপদে তাদের শীতটা কাটায়। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। মানে পৃথিবীর দক্ষিণের যে আধখানায় আছে সেখানে আমাদের শীতের সময় ওখানে গরম, এবং আমাদের গরমের সময় ওখানে শীত। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জনদের একটা ঘাঁটি ছিল। মানে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে বা আসবে যে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু, মানে তখন শীতের সবে শুরু হয়েছে। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। মানে মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। মানে ওই দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময়, একদল বুনো হাঁস যাওয়ার সময় সেখান থেকে একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থর থর করে কাঁপতে লাগলো। মানে যখন সে নিচে নামলো তখন থর থর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসেছে। মানে সেখানে যে জোয়ানরা ছিল সেই জোয়ানরা অবাক হয়ে দেখলো যে একটা বুনো হাঁস যখন নিচে নেমে পড়েছিল তখন সেখানে আরেকটা বুনো হাঁস নেমে এসেছে। এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। মানে যে বুনো হাঁসটা নিচে পড়েছিল সেই বুনো হাঁসের চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। বরফ পড়তে
শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। মানে যখনই বরফ পড়তে শুরু হবে সেই শুরুতেই জোয়ানরা কী করলো, সেই হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, মানে যখন ওই হাঁসটাকে নিয়ে যাচ্ছিল তখন অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল। তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। তারপর ওই হাঁসটা আবার সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। মানে যখন ভিতরে ছেড়ে দিল দুটো হাঁসকে, তখন দেখলো যে প্রথম যে হাঁসটা সে নিচে নেমেছিল সেই হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। হ্যাঁ, জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, মানে জোয়ানরা যেখানে থাকতো সেইখানে একটা মুরগি রাখার খালি জায়গা ছিল। সেখানে বুনো হাঁসরা রইল, সেইখানেই বুনো হাঁস সেই জোয়ানরা সেখানে সেই বুনো হাঁস দুটোকে রেখেছিল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তাহলে সেখানে সেই দুটো হাঁস কী খেত? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনার করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো, এবং যে জোয়ানরা ছিল এবং দুটো হাঁসকে তারা রেখেছিল, ওদের দেখাশোনা করার তাদের একটা আনন্দেরই কাজ হয়ে পড়েছিল। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো, মানে পরে যে হাঁসটা নেমেছিল সে কিন্তু ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। কিন্তু সঙ্গী বলতে যে প্রথমে যে হাঁসটা দল ছুটিয়ে নিচে নেমে পড়েছিল, সেই সঙ্গীকে সে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উড়ে আবার ধূপ করে পড়ে যেত। মানে যখন তার ডানাটা সারলো তখন একটু একটু করে উঠতে চেষ্টা করতো, এবং তাঁবু ছিল সে তাঁবুর ছাদ পর্যন্ত একটু উঠতে পারতো, আবার নিচে নেমে পড়তো। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, মানে শীত যখনই কেটে গেল তখনই পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ দিকে উত্তরে। মানে প্রথমে যখন পাখিরা যাচ্ছিল তখন কিন্তু উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল, এবার তারা দক্ষিণ দিকে উত্তরে, মানে এবার তারা ফিরে আসবে। হ্যাঁ, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তাহলে দেশে ফিরে তারা কি করবে? দেশে ফিরে তারা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। মানে সে জোয়ানদের ঘাঁটিতে যেই দুটো হাঁস ছিল, সেই দুটো হাঁস যখনই তাঁবুর বাইরে চড়ত এবং যখন মাথার ওপর দিয়ে অন্য হাঁস যেত তখন তারা চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। মানে তারপর যখন ওই প্রথম হাঁসটা যখন ডানা সেরে গেছিলো পুরোপুরিভাবে এবং সে উঠতে পারছিল, তখন জোয়ানরা একদিন তাদের সকালের কাজ সেরে এসে দেখে সেই দুটি হাঁসই একসঙ্গে তারা উড়ে চলে গিয়েছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। তো বন্ধুরা, এটুকুই ছিল আজকের এই গল্পটি, এবং এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এইরকমই কিন্তু নতুন নতুন এডুকেশনাল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ধন্যবাদ।